নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমাদের প্রতিটি ঘরের সবথেকে যে ছোট ছোট সদস্যরা আছে তাদের রেসিপি নিয়ে। এখনকার দিনে আমাদের বাড়ির ছোটরা কিন্তু বাইরের খাবারের প্রতি এত বেশি আসক্ত যে ঘরের খাবার তাদের মোটেই ভালো লাগে না। বাইরের লেস, কুরকুরে, চকলেট এগুলি যেন না হলেই তাদের চলে না। তবে আমরা যদি একটু চেষ্টা করে ঘরেই ওদের মন মতো কিছু তৈরি করে দিতে পারি এবং সেটি হয় প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যকর, তবে কিন্তু ওরাও খুশি, আমরাও খুশি। তো আজকে আমার রেসিপিটা সেই ওই সব খুদেদের নিয়েই, চকলেট রেসিপি। তো দেখুন আমি কিভাবে এখানে ঘরেই বাচ্চাদের জন্য চকলেট তৈরি করে দেব। এই চকলেট খেলে বাচ্চাদের ক্ষতি তো কোনো হবেই না, উল্টে তাদের শক্তি বাড়বে, বুদ্ধি বাড়বে এবং নার্ভও কিন্তু সতেজ থাকবে। তো চলুন চকলেটটি আমরা তৈরি করে নিই। প্রথমেই গ্যাসে একটি প্যান বসিয়ে সেটিতে আমরা গরম করে নিয়ে তাতে দিয়ে দেব কাঠবাদাম, বাদাম। বাদামগুলি একটু যখন ভালো মতো গরম হয়ে যাবে, এখানে কিন্তু আমরা কোনো তেল বা বাটার কিছুরই ব্যবহার করব না, শুকনো খোলাতেই সব কিছু ভেজে নেব। বাদামগুলিকে ভালো মতো এখানে আমি গরম করে নেব যাতে খোসাগুলো ছাড়াতে আমার সুবিধে হয়। আমি কিন্তু এখানে কাজু বাদামটা ইচ্ছে করেই ব্যবহার করছি না। কাজু বাদামে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ওয়েট বাড়ায়, তাই আমি এখানে কিন্তু কাজু বাদামটাকে অ্যাভয়েড করছি। কারণ বাচ্চারা সতেজ এবং স্বাস্থ্যকর থাকুক এতেই ভালো। খুব বেশি ওয়েট হলে কিন্তু ওদের শরীরে নানাভাবে চাপ পড়ে। তার সাথে আমি দিয়ে দেব এখানে কিছুটা সাদা তিল। এই তিল নার্ভের খুব উপকার করে, যেটি আমাদের এখনকার সমাজে খুবই দরকার। কেননা এখন কিন্তু আমরা প্রায়ই আশেপাশে দেখতে পাচ্ছি প্রতিটি লোকের নার্ভের প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো আমরা যদি ছোট থেকেই ওদের অল্প অল্প তিল খাওয়ানোর অভ্যেস রাখি তাহলে কিন্তু ওদের নার্ভের প্রবলেম কিন্তু অনেকটাই কমে আসবে। কেননা তিল কিন্তু নার্ভের পক্ষে খুবই উপকারী। তো তিলটাকেও আমি গরম করে নেব। এবার এগুলিকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে নামিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দেব কিছু কিশমিশ। কিশমিশটা কিন্তু আমি এখানে গরম করব না, আমি কিশমিশটা যেহেতু ধুয়ে নিয়েছিলাম যাতে জলগুলো শুকিয়ে যায়, তাই আমি শুকনো খোলায় ওটিকে দিয়ে দিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করে ফেলেছি। এখন শুধু প্যানের হিটেই এগুলো গরম হচ্ছে। তিল, কিশমিশ, বাদাম ও কাঠবাদামের সঙ্গে এবার যুক্ত হবে আমাদের খেজুর, আর তার সাথে যুক্ত হবে হরলিক্স, চকলেট হরলিক্স যেটা পাওয়া যায়, আমি এখানে সেই চকলেট হরলিক্সটাই ব্যবহার করেছি। এবার এগুলির আমি খোসা ছাড়িয়ে নেব বাদামগুলির, আর খেজুরগুলি যে আমার আছে সেই খেজুরগুলির এখন আমি বিচিগুলি ছাড়িয়ে নেব। খেজুরগুলির বিচিগুলি ছাড়িয়ে নিলেই কিন্তু এবার আমি এগুলোকে মিক্সিতে দিয়ে দিলেই আমাদের চকলেট কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এখানে আরেকটি জিনিস দিতে পারতাম যেটি আমার ঘরে ছিল না বলে দিতে পারিনি, সেটিও কিন্তু খুব উপকারী বাচ্চাদের ক্ষেত্রে, সেটি হলো আখরোট। আপনারা চাইলে এখানে কিছু আখরোট মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু ওদের ব্রেনের পক্ষে সেটি খুবই দুর্দান্ত কাজ করে। আমার ছিল না বলে আমি এখানে দিতে পারিনি। তো এবার এগুলিকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে নামিয়ে নেব। আমি কিন্তু একবারে সব কিছু দিয়ে পেস্ট করব না, আমি এখানে বাদামগুলি দিয়ে দেব, তিলগুলি দিয়ে দেব আর খেজুরটা দিব। কিশমিশ এবং হরলিক্সটা কিন্তু আমি পরে দিব, না হলে একসাথে কিন্তু মিক্সিতে হতে যাবে না এবং ভালো হবে না, চেটকে চেটকে যাবে, বাদামগুলি ভালো মিহিও হবে না। আর আমি এখানে কিন্তু একদম খুব মিহি করে নেব না, তাহলে কিন্তু বাচ্চাদের খেতেও ভালো লাগবে না। আমি একটু দানা দানাই রাখবো এখানে বাদামগুলো। দেখুন এরকমভাবে বাদামগুলো ঝুড়ো হওয়ার পরে আমি এর সঙ্গে মিশিয়ে দেব কিশমিশ ও যে হরলিক্সটা আমরা রেখেছিলাম সেই হরলিক্সটা। এবার আবার একটু আমি মিক্সিতে এগুলিকে একসাথে পেস্ট করে নেব। এবার দেখুন আমি কিন্তু বাদামগুলি দেখুন একবারে মিহি করে ফেলিনি, যাতে ওদের মুখে পড়ে সেই রকম আমি দানা 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 রেখেছি, না হলে কিন্তু ওদের খেতে অতটা ভালো লাগবে না। এবার এগুলিকে নামিয়ে নিয়ে আপনারা যেমন খুশি আকার দিয়ে ওদের সামনে
তুলে ধরুন চকলেট আকারে। আমি এখানে গোলগোলই করে নিয়েছি, তবে আকার দিতে কিন্তু কোনো সমস্যাই হবে না, যেহেতু এখানে তিল আছে এবং বাদাম আছে। ওদের নিজস্ব যে তেলটা আছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে এখানে বেরিয়ে গেছে, তাই আপনি যে আকার দিতে চাইবেন চকলেটগুলো কিন্তু সেভাবেই আপনার আকার নিয়ে নেবে। দেখুন আমি গোল করছি, আর আমার হাতটা একটু লক্ষ্য করে দেখবেন হাতে কতটা পরিমাণে তেল বেরিয়েছে। এটি কিন্তু গুড ফ্যাট, এগুলো খেলে কিন্তু আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না, উল্টে ভালোই হবে। তো এভাবে আপনারাও অনায়াসেই বাড়িতে তৈরি করে দিতে পারেন। খুব বেশি কিন্তু ঝামেলাও নেই, মিক্সিতে পেস্ট করে নিলে আর কিছুই আপনাদের করতে হবে না। খেতেও এটি খুবই স্বাদের হয়, বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে। আমার বাড়িতে তো এর খুব চাহিদা, সেই কারণে ভাবলাম আজ রেসিপিটি সবার মাঝে শেয়ার করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর বাচ্চাদের বাইরের খাবারের দিক থেকে ফেরাতে ঘরে এরকম আমরা যদি কিছু কিছু খাবার নিজেরা ভালো মতো তৈরি করে দিই, একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে, তবে কিন্তু ওরা বাইরের খাবারের প্রতি অতটাও আসক্ত থাকবে না। বাচ্চাদের বাইরের খাবার খাওয়ানো ছাড়িয়ে ঘরের খাবার খাওয়াতে আমরা এটুকু চেষ্টা তো করতেই পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই হোমমেড চকলেট।